বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব মনোযোগ। কিয়ামতের দিনে টেনশন ফ্রি করতে শুরু করলাম। এবার এতক্ষণ যা দেখালাম ঘেরে ঘুরে পালাতে পারবে না, কিন্তু টেনশন তার ভিতরেও মজার জিনিস আল্লাহ ভরে রেখেছেন। এত স্বাদ, এত স্বাদ। জি, কিয়ামতের দিনে চারখানা জিনিস আছে। তাছাড়া সেই দিনটা আনন্দের দিন। কে বললে কিয়ামত টেনশনের দিন? কিয়ামত টেনশনের দিন হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানের জন্যে। ইমানদারের জন্য কেন টেনশন হবে? জি, তার মধ্যে এক নম্বর দিয়ে ধরেছি। প্রথম কিয়ামতের মাঠে প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? আমাদের একটা কথা আছে, কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে, অগ্রিম। আল্লাহ কিন্তু অ্যাডভান্স। আল্লাহ কোনো সময় পেছনে নেই। প্রত্যেকটি কাজে দেখার উপকরণ, আমার মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, চোখ, কান, নাক, দাঁত, জিভ, কলিজা, ফ্যাপসা যাই আছে, যে পার্টসটা দিয়ে দেখি সেটার নাম কি? সবাই কথা বলে না? চোখ। তা দেখবো কোথা দুনিয়াটাকে? তাহলে সূর্য না থাকলে দেখা যাবে? তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে? বলেন। আগে চোখ হলো, আমরা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না, সূর্য দাও। জি না, রব্বুল আলামিন অ্যাডভান্স। উনি জানেন আমার গোলামেরা দেখবে, এর জন্য উনি আঁধার পৃথিবীতে ও আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন, আঁধার। তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন। তেমনি যখন কিয়ামত হবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, তারা থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, জোনাকি পোকা থাকবে না, দেশলাই থাকবে না, মোমবাতি থাকবে না। এক কথায় যেসব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না। তাহলে দেখব কি করে? তো কিয়ামত যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, 40 বছর মানুষ প্রথম সুর ফুঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে। পৃথিবীর বুকে গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, পশু পাখি, চন্দ্র সূর্য তারকা, ভৌমাগারকে আপনার বিজ্ঞানে আপনার সৌরজগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না। মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, সব মাটি চাপা পড়ে দিয়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। 40 বছর পর সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়ামুন ইয়ানজুরুন। তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে। কি দেখবে? সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো। ওরে আমার মা, ও আমার বেটি, সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলো দেবেন কি করে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন। সেদিন আল্লাহর নূরে আলোকিত হবে কিয়ামতের ময়দান। আর এটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে। যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না, একই জায়গায় দুই বন্ধু আছে, একজন দেখতে পেয়েছে একজন পেছে না, ওই নোটটা একজন পাবে আর একজন পাবে না। যারা ইমানদার হবে তারা পাবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত
মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেদিন তাদের নুজুর মানে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, তাদের সামনে দিক প্রজ্বলিত হবে, ডান দিক প্রজ্বলিত হবে, আর সে আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতের দিকে ফুলসেরাতে হাঁটতে শুরু করবে। অতএব কিয়ামতের মাঠে প্রথম আল্লাহর দেওয়া নিয়ামত যেটা, সেটা আল্লাহর নূরের তাজাল্লি। যে সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে, পাশে একটা যেন মেডিকেল রাখে, হসপিটাল, কোন দিন ঠ্যাং ভাঙবে এরকম করেছে, আবার পাতি দিয়ে দিয়েছে, সারাক করে দিয়ে পাটা মট করে ভেঙে যাবে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? টেনশন নাই কিয়ামতের মাঠে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করবেন ইনশাআল্লাহ। গুনাহ করলাম তো কি হলো, তারই তো বান্দা নাকি? শিরক খালি করিয়েন না। গুনাহ করলাম তা কি হলো, তারই তো বান্দা, সে পার করবেন না তো কে করে? জান্নাত কি গরু ছাগলের লেগে করেছে নাকি? জান্নাত তো আমাদেরই। অতএব টেনশন করবেন না, আজকে টেনশন মুক্ত বয়ান চলবে। তো সেই নূর উজু, জি, হযরতে আবু হুরায়রা আর হযরতে উমর দুজন কেমন, দাঁতের পাশে জিভ যেমন, একজন খুব কড়া একজন খুব নরম, বুঝতে পেরেছেন? দাঁতের পাশে জিভ যেমন, আবু হুরায়রা আর উমর ওই রকম। আবু হুরায়রা উজু করছে, এই পর্যন্ত কোরআনে আছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক এই পর্যন্ত, এই কোন এই পর্যন্ত ধো। আবু হুরায়রা এরকম টানছে, এইগুলোতে লাগাইছে। জি, কোনো কথা বলায় নাই। উমর এখানে ধরেছে, ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম, বলছে ছাড় ভাই, ছাড়, তুই উজু কতটা পানি টানছিস। ওই ঘাড় ধরেই নিয়ে যেছে রসুলের কাছে, হাত ধরে লয়। রসুল বলছে আরে ওর ঘাটটা ছাড়ো। বলছি দারুণ বেয়াদব, কোরআনের বাইরেও বেশি বুঝে নাকি? ইয়া রাসূলুল্লাহ উজু কতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আবু হুরায়রা কতটা তুমি ধুছিলে? উমর বলছে এই পর্যন্ত টানছি। ঘাটটা ছাড়, ঘাটটা ছাড়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন কি বলেছে? এই পর্যন্ত ও টানছে কেন? তাহলে কোরআনের বাইরে চলে গেছে না। নবীজি বলেন আবু হুরায়রা তুমি তোমার নিয়তটা বলো। আবু হুরায়রা নরম মানুষ, ধীরে ধীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম পাকের ওপরে আমার 100-তে 100 বিশ্বাস আছে। উজুর জায়গায় পর্যন্ত আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে। তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা একটু বেশি করে লাগাইছি, যাতে করে কিয়ামতের মাঠে আমার এগুলো যেন ঝকমক করে। নবীজি বলেন উমর রে, হলো ও তো উজুর নিয়তে বলছে না, বরং ওটা নূরে যেন ঝকমক করে। ও মুমিন মুসলমান, যারা সালাত আদায় করেছে 5 ওয়াক্ত, কোনো কারণে যদি সালাত মাফ হয়ে যেত, কাজের চাপ আছে, চাষের চাপ আছে, ব্যবসা বাণিজ্যের চাপ আছে, খরিদ্দারের চাপ আছে, এই কারণে যদি সালাত মাফ হয়ে যেত বন্ধুরে, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। কঠিন দিনে ইমাম হোসেনের সালাতের মাপ ছিল না। অতএব যারা উজু করেছে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। এবার বেঈমানদের নেগেটিভটা শুনেলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন
কিতাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিনে যারা বেঈমান হবে, ঈমান আনেনি, নামাজ পড়েনি, যারা আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি, ওই মুনাফিকের দলেরা অন্ধকারে ঘুরঘুর করবে, তারা আলো পাবে না, টেনশন করবে পুলিশের হাতে কেমন করে পার হব। তখন তারা যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে, তোমাদের নূরে আমাদেরকে শামিল করে না। এটা এখান থেকে অফ করে দিলাম, নাহলে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ, বাকি তিনটার বলা যাবে না। ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো, এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না, আলহামদুলিল্লাহ। কুপন নেই দাও, একটা উদাহরণ দিই, বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে 50 টাকার টিকিট, 100 টাকার টিকিট, ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা, এবং শ্রোতারাও ওইটা আনন্দিত। খাবারটা যা দেয় 50 টাকার, কিন্তু 150 টাকার টিকিট, মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায়, বড় ধরনের একটা আসে। তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে, তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে, খাওয়ারের ঘোষণাটা বাকি আছে, এখন রাত 10টার পর হবে। টিকিটটা পেয়েছেন সন্ধ্যে 6টায়, আর খাওয়ারের ঘোষণা কখন হবে? রাত 10টায়। তার মানে ওকে বুঝিয়ে নিতে হবে যে আমার এক থালা আছি। যে টিকিট পেয়েছে সে কি বুঝিয়ে নিল যে আমার এক প্লেট আছি। এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ঘোষণা বাদ থাক। এবার আর একটা আয়াত বলছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ও আমার মায়ের দল, বেটির দল, হে আমার বন্ধু, আয়াতটা অনেক লম্বা, অনেক চওড়া। একটা উদাহরণেই আয়াতটা আমি ঢুকিয়ে দিলাম। যখন মানুষ কিয়ামতের মাঠে দল দল উঠবে, যার হাতে নূর লেগে যাবে তাকে বুঝে নিতে হবে হিসাব যখনই শুরু হোক না কেন আমি জান্নাত পেয়ে গেছি। কোরআন বলছে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি আল্লাহর রহমতের গণ্ডিতে আওতায় চলে এসেছো। আর যে লোকটার আর ওই নূরটা পেল না, আলোটা পেল না, হিসাব কতক্ষণ পর শুরু হবে সেটা দেখার দরকার নাই। তুমি বুঝে নাও তোমার জান্নাত যাওয়া গেল না। জি, ক্লিয়ার হয়ে গেল। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ওকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী। আর হিসাব নিয়ে বসতে গেলে হবে না। আচ্ছা, আমার কতক্ষণ? 3 ঘন্টা না, আমি কি পাপ করেছি নাকি, না গত বছরকার শাস্তিটা লিখছেন? জি, সোনার ক টাকা কেজি বাপ আলুর সঙ্গে হবে? তো কথাটা একটা বোঝার চেষ্টা করেন। এটা একটা হয়ে গেল। তাহলে কিয়ামতের মাঠে একটা নিয়ামত আল্লাহর দেওয়া রয়েছে, সেটা কি? নূর। সেটা কি? যা, এতগুলো লোক মুখ খুলে না। সেটা কি? আল্লাহ আমাদের সকলকে তার নূর দান করুন, আমিন। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার গোল নয়,
আবার ডিমের আকৃতিও নয়, চৌকান না চৌবাচ্চা। যত দূর আপনার নজর যাবে কিনারা থেকে কিনারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা আছে, কেউ যেতে পারবে না। একটা গেটই কাউন্টিং হবে। এইটা হলো আল্লাহর হজে কাউসার, আল্লাহর হজে কাউসারের মালিকানা আল্লাহর। আল্লাহ আতা করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আতা করেছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন। সেই দিনে কাউন্টিং করবেন কে? খাবেন কে? পেয়ালা তুলে দেবেন কে? তিনি হলেন আখিরি পয়গম্বর। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পানি পান করতে যাবে কি? তার উম্মতেরা যাবে। নূর মোহাম্মদ যাবে, আব্দুল্লাহ যাবে, আতাউল্লাহ যাবে, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, মিজানুর রহমান, সফিউর রহমান যাবে। কিন্তু হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদানা মিন দীনি। নবীজির 63 বছর জীবনে কারো বুকে ধাক্কা দিয়ে কোনো দিন কাউকে অপমান করে সরাননি। এমনকি বেঈমান কাফের ইহুদি নাসারা পর্যন্ত রসুলের দরবারে এসে সম্মান পেয়েছেন, তাদের মেহমানদারি করিয়েছেন। ওই নবী সেদিন মন বেজার করে উঁচু কণ্ঠে বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার সামনে দাঁড়াবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা উম্মত আর নবী যে সম্পর্ক হতে হয়, নবী উম্মত, উম্মত নবী, এমন সম্পর্ক তোর সাথে আমার নাই। তুই আমাকে পরিবর্তন করেছিস, আমার দিনকে পরিবর্তন করেছিস। এক কথায়, আমার রসুল যে আইনগুলো বানিয়েছেন দিনের, আমার নামাজে কোথা হাত থাকবে, কতটা রফায়ে দান হবে, কতটা হবে না, কিভাবে আমি সালাত আদায় করব, কিভাবে রোজা আদায় করব, কিভাবে আমি পেশাবে যাব, পায়খানায় যাব, বিছানায় যাব, বিবির কাছে যাব, কিভাবে আমি খাওয়ার থালাতে যাব, কিভাবে আমি ঘুমাবো, এগুলো যে রুলসগুলো বানিয়েছে, আমার আপনার কাছে একটা রসুলের ফলো নাই। যখন ফলো থাকবে না, আমার চেহারাতে যখন রসুলকে পাওয়া যাবে না, তখন বিশ্ব নবী বলবে, তুই আর আমি, আমি আর তুই কে বহুত দূরের পার্থক্য রয়েছে, বিধায় তোকে আমি এক চুল্ল পানি দিতে পারি না। আর যার ভিতরে সুন্নতে রসুল থাকবে, আমার নবী আদর করে মেহমানদারির পেয়ালা তুলে দেবেন। ওই পানিটা যে পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর ক্ষুধা লাগবে না, পিপাসাও লাগবে না। এর জন্যে কিয়ামতের মাঠে 2 নম্বরের সান্ত্বনাদায়ক জিনিস রয়েছেন, সেটা হলো হাউজে কাউসার। একটা তফসিরে দেখছিলাম যে হাউজে কাউসারটা জমজমের কূপ থেকে তৈরি হবে। এখন যেটা জমজমের কূপ, এটাই পরিণত হবে হাউজে কাউসারে। একটা তফসিরে দিয়েছে, তবে এটা রসুলের হাদিস নয়। তো হাউজে কাউসার খুব, এটা হলো দ্বিতীয় নিয়ামত। রমজান আসছে না? নেই? সামনে রমজান আসছে না? আসছে না? কে কে রোজা রাখবো না? এতগুলা বেরোজগার বসে আছে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ইসলামেরই সৌদা নিয়ে
আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হল নবীর ওপর পাক কোরআন, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজা সুরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। হে মুসলমান, কিয়ামতের মাঠে যে রব আপনার বিচার করবে, যে রব আমার বিচার করবে, যে রব মুমিনের বিচার করবেন, যে রব কাফের বেঈমানের বিচার করবেন, যে রবের হাতে জান্নাত, যে রবের হাতে জাহান্নাম, সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয়, কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয়, তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না। এরকম একজন বিখ্যাত রব, তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, তো কঠিন কিয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে। গোলাম রে, কেমন হালাতে আছো বলো? তাহলে একবার বলেন, যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে, তার নাম হলো রোজা। তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর, চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। সময় কি শেষ হচ্ছিল নাকি? জি, আপু 10টায় ছাড়বো নাকি? হ্যাঁ,
না আমি বেশি চালালে ওইদিকে বক্তা যাবে তো, ওই গাড়িটা তো শেষ করলেন। তো কিয়ামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম? কয়টা হলো? দেখা এতক্ষণ বলছি দুটো। কি শোনা শুনছে সব, বলছে দুটো। তিনটে হলো। এক নম্বর হলো আল্লাহর নূরের তাজাল্লি, 2 নম্বর হলো হাউজে কাউসারের পানি, আর 3 নম্বর আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস দান করুন, আমিন। আমিন বলছে না গো, আমিন বলাটাও এত শক্ত। নদিয়ার লোক এত শক্ত তো লয়। ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদিয়ার লোক। জি খান না আপনারা? সুবহানাল্লাহ। না, ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুড়ে চিনি দেয় আর কালার দেয়। নদিয়ার লোক খুব ভালো। সুবহানাল্লাহ। আর রকে অ বলে। এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে, ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে আবার ওরা। রমজানকে বলবে ওমজান, এ নদিয়া। জি, তো যাই হোক, তিনটে হলো। 4 নম্বরটা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আহা, এটা যে কত মহব্বতের জিনিস, একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তাফসীর করার জন্য বেশি করে উঠেছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, এই এমন একটা দিন আসছে রে, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে তবে আলোকিত নই। আল্লাহ তার আলোকে টেনে নেবেন। আগুনকে 3টে জিনিস দিয়ে বানানো হয়েছে, চাকে 3টে জিনিস 4টা জিনিস দিয়ে বানানো হয়েছে। পানি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতির রস আছে। যদি আমি চিনিটা টেনে নিই, জিভ বলে দেবে একটা মাল নাই। যদি আমি দুধটা টেনে নিই, চোখ বলে দেবে একটা মাল নাই। তেমনি আগুনে 3টে জিনিস আছে, একটা আছে রোশনি, একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া, আর একটা আগুন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এটা একটু বুঝেন, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। কেমন? আগুনকে 3টে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ। ধাও শক্তি আগুনের আছে, যা দেবেন পুড়িয়ে ছাই, যা দেবেন পুড়িয়ে ছাই, অন্য বস্তু পারে না। দ্বিতীয় নম্বর, আগুন যে দেখতে পেয়েছি লাল, এটা একটা বস্তু। 3 নম্বর, আঁধারকে আলো করে আগুন। সুবহানাল্লাহ। বলছি আব্দুল ওয়াহিদ নাম না, আমি বিষয়টা একটু সেরে নিই। তো আর 3 নম্বর, পৃথিবী আঁধারকে আলো করে কে? আগুন। আগুন ছাড়া আঁধারকে আলো করতে কেউ পারে না। আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন। তাহলে আঁধারকে আলো করে কে? আগুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে? আগুন। আর আগুন দেখা যায়। তো একটাকে যদি টেনে নেওয়া হয়, বাকি দুটো কেমন হবে? কেমন হবে? যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে,
আল্লাহ আসমান থেকে বলছে, আগুন রে তোমাকে আমি বানিয়েছি, ইয়া নারুকুনি, হে আমার আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তার মানে শুধু একজনকে মেনশন করে দিল, আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। সমস্ত লোকড়ি পুড়ে আছে কিন্তু ইব্রাহিম পুড়ছে না, জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল। এর জন্য আমার আল্লাহ বলছেন এখানে জ্বালানি শক্তি কাল্লাম। আর কাফেররা কি করেছিল? আগুন জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্যে। এখানে ভাই আমাকে টর্চ দিচ্ছে, আমি টর্চটা নিব না, ছুঁড়ে ফেলে দিলাম। এনাকে আমি দেখতে পারি না, হিংসা করি, টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার আমি আমার বন্ধুদেরকে বলছি, চল, ওর কিছুই লিব না, আমি একটা টায়ারে আগুন ধরাবো আর এই মাঠটা পার হয়ে যাব ওই আগুনে। আল্লাহ বলছে ধরা। তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম, ওই জিস্তাসকাদা নারান ফালাম্মা জাত মা হাওলাহু, আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো। আল্লাহ বললেন, আগুন রে তুই কি ওদের গোলাম না আমার গোলাম? আগুন বলছে, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তখন বলছে, আজকের জন্য আঁধারকে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল। আগুন জ্বলছে, দাও দাও করে টায়ার পুড়ছে, হাত দিলে লাফিয়ে উঠছে, ওরে বাবারে আগুন তো বটে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন। অতএব সে আঁধারের ভিতরে ঘুর 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 করতে লাগলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সাবআতুন ইদিল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহু। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। সেখানে যে মানুষ একটু দাঁড়াবে, আশ্বস্তের শ্বাস ফেলবে, ও আমার মা, ওরে আমার বোন, কোনো ছায়া থাকবে না। আবার বলছি শুনলেন, একটা ঘাসের পাতাও সেদিন থাকবে না। পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে, রুটির খোলার মতো হয়ে যাবে, তপ 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 করে জ্বলবে। ওপর দিক থেকেও সূর্য আলো দিবে, কিন্তু তার আলো থাকবে না, তাপটা থাকবে। মানুষ ঘামে ডুববে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে। ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন, আল্লাহ বানাবেন, ছায়া আনবেন। এটাকে লোক আরশের ছায়া বলে এসেছে, কিন্তু হাদিসের পাতাতে আরশের ছায়া বলে কিছুই নাই। এটাকে রহমতের ছায়া বলা যাবে, বলছে না তাও বলা যাবে না, এটা শুধু আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া, এটা আবার ভাবিয়েন না, আল্লাহর দেওয়া ছায়া। আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন। এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে, কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না। তাহলে ওই ছায়াতে কে থাকবে? ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই ছায়াটা গরু ছাগলের জন্য নয়, এটা মানুষের জন্য বানানো হবে। অতএব আমারে খালারে বেটিরে, আপনি আমি আমরা সকলে সেই ছায়াতে থাকব। তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে, যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না। ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয়, আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে। যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবি। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। কত? থানার পাড়া। আব্দুল ওয়াহিদ, থানার পাড়া, 1 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভ দান করেন।